নিজের চোখে পরিবারের মৃত্যু দেখার আগে আমি চলে যাই, যেদিকে দু চোখ যাই। কিভাবে আমার মেয়েকে সুস্থ করব? এই পৃথিবীতে কষ্ট ছাড়া আমার আর কিছুই নেই কপালে। বিধাতা, তুমি একটা ব্যবস্থা কি করতে পারো না? আছিস কেন বাছা? শীতের জন্য শরীর তো কালো হয়ে গিয়েছে। এই গভীর জঙ্গলে রাতের বেলা কি করছিস? আমি এক ব্যর্থ বাবা বুড়িমা। মেয়েটাই শীতে কাঁথার অভাবে কাঁপছে, শরীরে বড্ড জল। ওষুধ কিনবো সেটাও পারছি না, মুখে খাবার জোটাতেও পারছি না। কোন মুখে আমি তাদের সামনে যাব? কাঁদিস না বাবা, ওই দেখ তুলো গাছ। ওখান থেকে তুই যতই তুলো নিস না কেন, তোলা শেষ হবে না। তুই তুলো নিয়ে তোর মেয়ে আর বউয়ের জন্য শীতের রাতের কাঁথা বানাতে পারিস, আবার বিক্রিও করতে পারিস কাঁথা বানিয়ে। তাই তো, এখানে তুলো গাছ আছে, আমি তো সেটা দেখিনি। ধন্যবাদ বুড়িমা তোমাকে। কিন্তু কাঁথা বানাতে তো কাপড় লাগবে, কাপড় কোথায় পাবো? এখানে যে কাপড় আছে তা দিয়ে অনেকগুলো কাঁথা হয়ে যাবে। আমি তবে আসি রে। কি বুড়িমা দেখতে দেখতে কোথায় গেল? বুড়িমা কেমন করে অদৃশ্য হয়ে গেল চোখের পলকে। যাই হোক, বিধাতা অনেক বড় উপকার করে দিল। আমি এই তুলো দিয়ে কাঁথা বানাবো, তাতে আমার মেয়ে শীতে আর কষ্ট পাবে না। মালতী, ও মালতী, কোথায় তুমি? দেখো কি নিয়ে এসেছি। কত রাত হয়েছে, কোথায় ছিলে তুমি? আমি তো চিন্তা করছিলাম না জানি তোমার কিছু হলো নাকি। সময় যত যাচ্ছে মেয়েটার শরীরও খারাপ হচ্ছে। কেঁদো না গিন্নি, আমি ঠিক আছি। এই দেখো, জঙ্গল থেকে তুলো এনেছি। এই তুলো দিয়ে কাঁথা বানালে আমাদের আর কারো শীত লাগবে না রাতে। আমার মেয়েটাও আর শীতে কষ্ট পাবে না। কিন্তু কাপড় কোথায় পাবো? কাপড়ও আছে, এক বুড়িমা দিয়েছে কাপড়গুলো। ভাবছি এখন তো শীতের রাতে সবারই তুলোর কাঁথা প্রয়োজন, আমরা যদি কাঁথা বানিয়ে বিক্রি করি। বুদ্ধিটা কিন্তু খারাপ না, তবে আগে আমাদের জন্য তুলোর কাঁথা বানাই। চলো, মেয়েটার খুব কষ্ট হচ্ছে তো। মালতী আর হারান মিলে রাতভর তুলোর কাঁথা বানাতে থাকে। নতুন তুলোর কাঁথা হয়ে গেলে হারান কাঁথাটা তিন্নির গায়ে দেয়। শীত কি কম করছে মা? হ্যাঁ বাবা, এই কাঁথা অনেক উষ্ণ। আমি আর শীতে কাঁপছি না। আজ থেকে আমাকে শীতের রাতে কষ্ট করতে হবে না। এই তুলোর কাঁথায় সব শীত চলে যাচ্ছে, বেশ ভালো ঘুম হবে। আজ একটু কষ্ট কর মা, কাল তোর জন্য ওষুধ আনবো। তুমি চিন্তা করো না, আমার আর ওষুধ লাগবে না। পাগলি মেয়ে। আর শোনো মালতী, ভোর হতে বেশি দেরি নেই। কাল সকাল সকাল তুলো এনে নতুন তুলোর কাঁথা বানিয়ে বিক্রি করতে যাব। আজ অনেক দিন পর এই শীতের রাতটা ভালোভাবে কাটাতে পারবো তুলোর কাঁথার নিচে, কি বলো? ঠিক আছে, এখন ঘুমাও দেখি। ওগো ওঠো, সকাল হয়েছে যে। আজ আমিও তোমার সাথে যাব, দুজনে বেশি করে তুলো আনতে পারবো তখন। ঠিক আছে, চলো তবে। মা তিন্নি, তুই কাঁথা মুড়িয়ে শুয়ে থাক,
আমি আর তোর মা তুলো নিয়ে আসছি। আচ্ছা বাবা। কত তুলো কুড়ালাম, কিন্তু আশেপাশে দেখছি আগের মতোই তুলো। তুলো তো কমলো না। এই তুলো কমবে না গিন্নি, এই যে বিধাতার আশীর্বাদ আর বুড়িমার দেওয়া উপহার। এখন বাড়ি চলো, আমাকে তুলোর কাঁথা বানিয়ে বিক্রি করতে যেতে হবে, আর মেয়েটার জন্য ওষুধ কিনতে হবে। তারা বস্তা ভর্তি তুলো নিয়ে বাড়ি ফেরে। তারপর তারা উঠোনে বসে সেই তুলো দিয়ে কাঁথা বানিয়ে হারান তা বাজারে নিয়ে যায় বিক্রি করতে। কাঁথা নেবেন গো, কাঁথা, নরম অরিজিনাল শিমুল তুলোর কাঁথা, দাম বেশি না, মাত্র 600 টাকা। আরে খুব সুন্দর কাঁথা গুলান। এত সুন্দর কাঁথা তুমি কেমন কইরা বানালে হারান ভাই? শীতের রাতে তুলোর কাঁথা গায়ে দিতে বেশ আরাম লাগবো। আমাকে 2টা দাও দেখি। এই নাও ভাই। সত্যি কাঁথাগুলো বেশ সুন্দর, আমাকেও 2টা দাও দেখি। দেখি তো। আরে হারান, তুমি এত ভালো কাঁথা বানালে কেমন করে? এটা তোমার নিজের পরিশ্রমের ফসল জমিদার মশাই, আর বিধাতার দান। তুলোর কাঁথা আমাকে 4-5টা দাও দেখি, তোমাদের গিন্নিমা দেখলে বেশ খুশি হবেন। একে একে হারানের সব তুলোর কাঁথা বিক্রি হয়ে যায়। আমি কবিরাজের কাছে গিয়ে ওষুধ আনি মেয়েটার জন্য। নিন কবিরাজ মশাই আপনার টাকা, এবার মেয়েটাকে দেখে আসবেন, চলেন। ঠিক আছে, তবে চলো। এখন তো জ্বর তেমন নেই, আমি ওষুধ দিচ্ছি, খেলে সুস্থ হয়ে যাবে। আমি আসি, তবে ঠিক সময় ওষুধ খাওয়াবে। ঠিক আছে কবিরাজ মশাই। বাবা, আমি সুস্থ হয়ে গিয়েছি। বিধাতার কাছে কম করে চেয়েছি, বিধাতা অবশেষে ডাক শুনেছেন। এখন আমাদের আর কিছুর অভাব নেই। আমাদের কাঁথার অভাব নেই, খাবার অভাব নেই। আমরা কত সুখে আছি, তাই না বাবা? এসব ওই বুড়িমার জন্য হয়েছে। তিনি আমাদের জন্য যা ব্যবস্থা করেছেন, আগের অবস্থার কথা চিন্তা করলেই মনে হয় কষ্টের পরেই সুখ আসে রে মা। তুলোর কাঁথা বিক্রি করে আমরা ধনী হয়ে গেলাম। বলি, যারা গরিব মানুষ তাদের কাছে এখন থেকে আমরা আরো কম দামে তুলোর কাঁথা বিক্রি করব, যাতে শীতের রাতে তাদের কষ্ট না হয়। কথাটা মন্দ বলনি, কাল থেকে তাই করব। কাঁথা নেবেন? কাঁথা, এটা তুলোর কাঁথা, শীতের জন্য অনেক আরামদায়ক। বাবা, এই কাঁথা কত করে? চাচা 600 টাকা। আমার খুব শীত লাগে রে বাবা, রাতে ঘুমোতে পারি না শীতের জন্য। একটা কাঁথা কিনতে চেয়েছিলাম, কিন্তু 600 টাকা তো আমার কাছে নেই। আমার কাছে মাত্র 100 টাকা আছে, তবে আমি আসি। বুড়ো বাবা, আপনি একটা তুলোর কাঁথা নিয়ে যান, টাকা লাগবে না। শীতে আপনাকে কষ্ট পেতে হবে না, এবছর অনেক শীত পড়েছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক উপকার করলে আমায়। বিধাতা তোমার মঙ্গল করুন।